তো আওয়ামী লীগ ধ্বংস হচ্ছে কিসের জন্য খবর পারেন আপনারা? কয়েকটা কারণে। একটা হলো ধর্ষণের সেঞ্চুরি করে এরা, তার কোনো বিচার নাই। এরা চাঁদাবাজি করতে করতে গোটা জাতিকে তার জিম্মি করে ফেলাছিল। হাট ঘাট মাঠ কিছু বাঁচেনি, চাঁদাবাজিতে তারা চ্যাম্পিয়ন হয়ে গেল। শুধু তাই নয়, সন্ত্রাস এবং দুর্নীতিতে আওয়ামী লীগের চাইতে বড় দুর্নীতিবাজ বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হয় নাই। এতগুলো অন্যায় অপকর্ম করেছে চিরদিন থাকার জন্য, কথা ঠিক না? বলেন তো। এরা চাঁদাবাজি করতে করতে জনগণের কণ্ঠ রোধ করতে করতে এমন একটা পর্যায়ে গেল, মনে করলো যে আমাদের সামনে উঁচু গলায় কথা বলার আর কেউ নাই। জনগণের তাকায় দেখে সবাই নীরব হয়ে গেছে, প্রতিবাদ করার সাহস ভাষা কারো নাই। কিন্তু জালেম সরকারের একটা সমস্যা আছে, এরা মাটির দিকে তাকায়, জনগণের দিকে তাকায়, আকাশের যে একজন আছে তার কথা একেবারেই যেরকম ভুলে যায় কিনা বলেন তো। আওয়ামী লীগ মানে বিএনপি পারলো না এদেরকে বিদায় করতে, জামাত ইসলামী পারলো না বিদায় করতে, কোনো আন্দোলনই এরা দমন হয় নাই। তখন এরা বুঝলো যে আমাদের দমন করার আর কেউ নাই। ওরা নিজেরাও বলা শুরু করলো যে কিসের আমাদের 21 সাল না কি সাল, 41 থেকে থেকে আবার 61 কয় কিনা জোরে কয়। আচ্ছা বলেন তো, ক্ষমতায় বসায় কে? এর কথা কয় না। ক্ষমতা কে বসায়? ক্ষমতার মেয়াদ নির্ধারণ করে কে? কতদিন আপনি থাকবেন না থাকবেন এটা মেয়াদকে নির্ধারণ করে আল্লাহ, করে কিনা? ওই দিকে নজর নাই। আল্লাহ তাআলা বিদায় করছে কিনা জোরে কোন? একদল পঙ্গপাল গেল, আল্লাহ দুইটা কাজ করছে জোরে কোন। কয়টা? ছাত্র জনতার ভিতরে আল্লাহ পাক তাদের মগজের মধ্যে এমন একটা চিন্তা দিল, এই চিন্তাটা এরকম তাদের সামনে লাশ পড়ে যায়, লাশের ওপরটা ঝাঁপায় আগের দিকে যায়। এই যে সাহস, কঠিন একটা সাহস আল্লাহ তাদের কলিজা ভরে দিলেন যেরকম সুবহানাল্লাহ। আর আওয়ামী লীগের প্রত্যেক নেতা কর্মী এবং পুলিশ বাহিনী মিলিটারি সকলের কলিজার মধ্যে ভয় ঢুকে দিল। এতগুলো লাশ পড়তেছে কিনা জানি হয়, এই যে কিনা জানি হয়, এই যে ভয় ঢুকে গেল, ওইদিকে ভয় দিয়ে ওদেরকে কাবু করে ফেললেন। আর ছাত্র জনতার ভিতরে সাহস ঢুকে দিয়া, ভয়টা বের করে নিয়া, সাহস ঢুকে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করলেন যেরকম, ঠিক না বেঠিক? না তো এই ছাত্র জনতার হাতে মার খাওয়ার জাত আওয়ামী লীগ নাকি? এক নেতা বলেই ফেলে দিয়েছিল, আজরাইল ধরলে সারে, আওয়ামী লীগ ধরলে তা আওয়ামী লীগ তো ধরিয়েছিল হামাগর ছাড়লো কে? তার মানে হচ্ছে এরা বাড়াবাড়ি করতে করতে এমন একটা পর্যায়ে গেল, এরা দেশেই থাকতে পারলো না। আল্লামা সাঈদীকে ঢাকায় জানাজা করতে দেবে না, কথা ঠিক না বেঠিক জোরে কোন? ছাত্র আওয়ামী লীগের, ছাত্রলীগের একটা সভাপতি নাম হলো আপনার কি জানো, একটা রাকিব না কি জানো নাম, এই ছেলেটা ঘোষণা দিল, ডাকনাম হলো সাদ্দাম, ডাকনাম হলো সাদ্দাম, রাকিবুল ইসলাম সাদ্দাম নাকি? এই ছেলেটা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ঘোষণা দিল, সাঈদী সাহেবের জানাজা জীবন থাকতে আমরা ঢাকার মাটিতে হতে দেব না। তার অ্যাম্বুলেন্সটা বিদায় করে দিল। আল্লাহর কি কারিশমা! সামান্য কিছুদিন পর সরকার যখন বিদায় হয়ে গেল, হাসিনা পালা গেল, এমনকি বাইতুল মোকাররমের ইমাম পর্যন্ত পালা গেল। এরকম পালাবার কোনো দৃশ্য জীবনে দেখছেন নাকি? সরকার তো পরিবর্তনই হয় কিনা জোরে কন? এমপি মন্ত্রী সবাই কি পালায় নাকি? এমনকি বাইতুল মোকাররম মসজিদের ইমাম পর্যন্ত পালা গেছে। তাহলে কি পরিমাণ দুর্নীতি করে তারা নিজেদেরকে অপরাধী মনে করে বসেছে, কথা ঠিক না বা ঠিক? আজকে নিজের দেশেই তাদের আশ্রয় নাই। আজকে সাদ্দামের বাবা মারা গেল, জানাজা হলো, সাদ্দাম মরা লাশটাকেও দেখার সুযোগ পেল না। আল্লাহর মায়ের দুনিয়ার বার, কথা ঠিক না? আল্লাহর মার কারবার দুনিয়ার বার। বলেন তো প্রতিশোধ হচ্ছে কিনা? আজকে শেখ হাসিনা যদি মারা যায়, এই দেশে আর জানাজা হবে কেন? অনেক দূরের কথা, কথা ঠিক না ব্যাঠিক? আমরা বলি না যে হবে না, তা বলতেছি না, তবে হবে কিনা সেটাও সন্দেহ। তার কারণ এত বেশি মানুষ খুন করেছে, হাজার হাজার আলেম ওলামা, সাধারণ জনগণ, এমনকি পিলখানায় অসংখ্য মিলিটারি অফিসারদেরকে হত্যা করেছে। এটা হত্যাকারী, খুনি, বর্বর একটা এই সংগঠন। এই দেশে শেখ হাসিনা নতুন করে আইসা আবার রাজনীতি করবে, এটা অনেক দূরের কথা, কথা ঠিক না ব্যাঠিক? মাঝে মধ্যে হুমকি দেয়, আমি বলে গেলু কলে কথা কান না কে? তো তোমাকে কে আসলে, তোমাকে কে ধরে ধরছো? তোমাকে তুমি যে খালি কও আজকে যাবো, আমরা জামাত ইসলামীর লোক, ছাত্র শিবিরের লোক, বিএনপির লোক, সব লোক বর্ডার পর্যন্ত আগে যাবে তোমাকে নিয়ে আসার জন্য, কথা ঠিক না ব্যাঠিক? তো তোমাকে তো এরকম করা লাগবে না, ফুস করে খোলে গেনু, ফুস করে ভাই, ফুস করে খোলে গেনু, এ কথা তোমাকে বলা লাগবে না। তুমি আসবে চাও, তোমার নামে ওয়ারেন্ট ইস্যু করা আছে তোমাকে টেনে আনার জন্য, তোমার সাথে অনেক হিসাব আছে। হেফাজতের হুজুরদেরকে কতগুলো মারছো, কোথায় কবর হচ্ছে, কোথায় ফেলে দিচ্ছ, এই লাশগুলোর হিসাব নেবো আমরা, কথা ঠিক না ব্যাঠিক?
পিলখানার হত্যাকাণ্ড কেন ঘটাছিলে, কেন অফিসারদেরকে মেরেছিলে, তার জবাব তোমার কাছ থেকে আমরা নেব। শুধু তাই নয়, ছাত্র জনতাকে এই বাংলার জনগণের বুকে ব্রাশ ফায়ার করলে কেন তুমি, হেলিকপ্টার দিয়ে পর্যন্ত তুমি গুলি করে মানুষ হত্যা করেছো, কথা ঠিক না বা ঠিক? আর তুমি সাউন্ড গ্রেনেড পাঠাইয়া দিয়ে হেলিকপ্টার দিয়ে মানুষের ত্রাস সৃষ্টি করেছে, মানুষের কান পর্যন্ত অবাক করে দিছো, মানুষকে তুমি জিম্মি করে হত্যা করে রক্তের উপর দিয়ে ক্ষমতায় থাকবে তুমি, এত রক্ত ফালালে কেন, এর জবাব তুমি দাও। শুধু তাই নয়, আল্লামা সাইদিকে জেলখানার থেকে নিয়ে পিজি হাসপাতাল নিয়ে যায়, কি ইঞ্জেকশন দিয়ে মারছো, ইঞ্জেকশন নাম বলো, কাক দিয়ে করাছো কামরা, সে নামটাও বলো, কথা ঠিক না বা ঠিক? তাহলে বলেন তো, শেখ হাসিনা এই দেশে আসা হাসিনার জন্য যেমন জরুরি, তার সাথে আমাদের আরো বেশি জরুরি, কথা দরকার ঠিক না? আর আমাদের খুবই দরকার, দরকার কিনা জোরে কন। আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের একটার পর একটা জবাব দিয়ে ছেড়ে দেবো আমরা, কথা ঠিক না বা ঠিক? জোরে কন। তখন আওয়ামী লীগ তো আমাদেরকে হত্যাই করেছে, করে নাই? ওদের হাতে আমাদের বহু লোক প্রাণ গেছে। আমার মতো লোক এই মোরল থেকে 6 মাস পেলেছিলাম, 6 মাস পেলেছিলাম, বাড়ি বিছনামি দেখিনি। তা আমি কি চোর না ডাকাত? আওয়ামী লীগের এই লোকগুলো, এই নেতাগুলো কোনো ভালো মানুষকে সহ্য করতে পারে নাই। এরা চেয়েছিল ইসলামকে এখানে নিভে দিবে, কিন্তু বলেন তো, ইসলামের আসল মালিক কি জামাত ইসলামী? ইসলামের আসল মালিক কি ইসলামী ছাত্র শিবির? ইসলামের আসল মালিক কি চরমনের পীর সাহেব? ইসলামের আসল মালিক কে? জোরে কোন কে? আল্লাহর ইসলাম তুমি অফ করে দিবে, আল্লাহর বসে থেকে কি করবে? তোমার সোফা দেখবে খালি? আল্লাহ তাআলা এক ঝাঁকিতে 1 তারিখে জামাত ইসলামীকে বাতিল করা হলো, 5 দিন সময় পায় নাই, কথা ঠিক না? 5 তারিখে বিকাল বেলা পড়তে পড়তে পান্তা খাওয়ারও সুযোগ হয় নাই। আল্লাহ তাআলা এই জঞ্জালকে বাংলা থেকে সাফ করেছে।